হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে সকালবেলা ঠান্ডাটা একটু বেশি পড়েছে, তো সেই কারণে আর কি পায়ে থেকে কিন্তু মোজাটা খুলিনি। আর এদিকে দেখো বাইরের রোদ কিন্তু ঝরমর করে ডাকছে আমাকে। তো গাছগুলো অনেক দিন ধরে পানি দেওয়া হয়নি, গাছগুলো একটু পানি দেবো। কারণ দেখো প্রতিটা মানুষেরই প্রাণ কিন্তু এক জায়গায় থাকে, তো ওদের কিন্তু প্রাণ হচ্ছে এই গাছের মধ্যে। তো গাছগুলো যদি একটু পানি দেওয়া হয়, গাছগুলো অনেক ভালো থাকবে। তো তার মধ্যে একটা গাছ কিন্তু মরে যাচ্ছে। যাই হোক, তোমাদের কাছে বলি, অনেক দিন ধরে ভিডিও দিইনি, মানসিক অনেক চাপের মধ্যে ছিলাম। যখনই ভাবি যে একটু উঠে দাঁড়াবো, একটু মানসিকভাবে শান্তি খুঁজব, তো সেখানে দেখি কিছু কিছু সময়ে শান্তিটা পুরো এলোমেলো হয়ে যায়। মনকে যতই শক্ত করি না কেন, কিন্তু চারিদিক থেকে এসে পুরো একদম দুমড়ে দিয়ে 12টা বাজিয়ে দেয়। তো আমার সঙ্গে ঠিক সেই রকমই হচ্ছে। যতবার ভাবি ভিডিও দেব, কিন্তু সত্যি কথা বলতে মনের অবস্থা এতটাই খারাপ থাকে যে আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু লঙ্কাগুলো ছাড়িয়ে নিলাম। বোটাটা মানে লঙ্কার যে বোটাটা থাকে ওটা ছেড়ে আলাদা করে দিলে ওর সঙ্গে সেটা কিন্তু লঙ্কাটা অনেক দিন ভালো থাকে, পচে না সহজে। আর এই পাঁপড়গুলো না একটু রোদ দেবো বলে ঠিক করে আছি, যেহেতু ছোটোবাবু বড়োবাবু পাঁপড় ভাজা খেতে খুবই ভালোবাসে। তো আমি এপারে সংসারে কাজকাম করছি, রোদ উঠে গেছে, কিন্তু পায়ে থেকে মোজাটা খুলিনি। কারণ তোমরা সকলেই জানো যে আমার অনেক কাশি হচ্ছে, আর কাশিটা কিছুতেই কমছে না। যতটা ভাবি যে নিজেকে একটু কি বলে ওটাকে, নিজেকে একটু টেনশান ফ্রিতে রাখবো, কিন্তু হয় না সব কিছু। তো যাই হোক, সকালবেলা হুটপাটের মধ্যে কাজকামগুলো করে নিচ্ছি, কারণ আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরের কাজটা আগে কমপ্লিট করার জন্য। তারপরে কিন্তু রান্নাবান্না আছে, তারপরে কিন্তু আমার গুছাতে হয় ঘরদোরগুলো। আজকে কিন্তু আমাদের তক্তপোষে, রান্নাঘরে তক্তপোষের তলাটা একটু পরিষ্কার করব, আমাদের তক্তপোষের তলাগুলো একটু পরিষ্কার করব। আর এদিকে কি হচ্ছে, তো এদিকে আবার আমাদের ট্যাঙ্কটা একটু পরিষ্কার হচ্ছে। তোমাদেরকে এর মধ্যে একটা সুখবর বলে দিই, আমাদের তোমরা সকলেই জানো সব কিছু এবারই সব কিছু ঠিকই ছিল, শুধু পানির একটু প্রবলেম ছিল। পানিটা ঠিক করতে বলেছিলাম অনেক দিন ধরে বাড়িওয়ালাকে। তো শেষমেশ বাড়িওয়ালাকে বলেছিলাম, তুমি যদি পানি ঠিক না করে দাও, আমি কিন্তু ঘরটা ছেড়ে দিতে বাধ্য হব। সত্যি কথা বলতে বাড়িওয়ালা আমাকে খুবই বিশ্বাস করে, কিংবা আমাকে খুব ভরসা করে। তো সেই হিসেবে সে তো আমাকে একদমই ছাড়বে না, আমাকে বাড়ি চেঞ্জ করতে দেবে না। কারণ সে বলে যে আমি নাকি এই ঘর ছেড়ে দিলে নাকি একদমই হবে না। সবসময় যদি বলি যে আমি এই অসুবিধা হচ্ছে, তাই অসুবিধা হচ্ছে, সে কিন্তু আমার উপরে বলে যে না, তোমাকে ঘর ছাড়তে দেবো না। আর বালতিগুলো অবস্থা দেখেছো তো, বালতিগুলো ডিসপুট কালার চলে এসছে। যেহেতু আয়রন পানি তোমাদেরকে বলেছিলাম, সে পানিটা যেহেতু চেঞ্জ করে দেবে, আজকে মিস্ত্রি হচ্ছে বাইরে। আর আমি সেই জন্য তক্তপোষে তলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, বালতিগুলো সব বাইরে রেখে দিয়েছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। কারণ স্টিলের যে বালতিগুলো আছে, তো সেগুলো আমি গুছিয়ে দেবো। একটা আমার মায়ের ছিল আর একটা আমাদের ছিল। আর অনেকে হয়তো মনে করো যে আমার হয়তো এই অল্প বাসন থালা আছে, না গো, অনেক বাসন থালা আছে। কিছুটা দোলখালি আছে আমাদের গ্রামের বাড়িতে, আর কিছুটা কিন্তু এখানে আছে। তো আমি কিন্তু এপারটা একটু গুছিয়ে নিচ্ছি। জুতোগুলো যেহেতু রাখার জায়গা নেই, একদিকে হাঁড়ি বাসন রেখে দিয়েছি খালি, এর মধ্যে কিছু নেই, আর একদিকে কিছু জুতো রেখে দিয়েছি, যেহেতু রাখার জায়গা নেই। দেখো তোমরা আগে আমি যখন গ্রামের বাড়ি ভিডিও করতাম, তোমরা বলতে যে আপু অনেক বড় জায়গা, তা তোমার এরকমই গুছাতে পারছো তুমি। কিন্তু তোমাদেরকে বলি, এখন তো আমার জায়গাটা অনেকটাই ছোট, সেই জন্য করে গুছিয়ে রাখতে গেলে অনেকটা ভেবে চিন্তে কাজ করতে হয়, যে কীভাবে রাখলে হয়তো আমার ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সারাক্ষণই ভাবতে থাকি আমি যে হয়তো এটা এইভাবে রাখলে, হয়তো এটা এইভাবে গুছিয়ে রাখলে হয়তো আমার জায়গাটা, ছোটো জায়গার মধ্যে আমি গুছিয়ে রাখতে পারবো। তো দেখো তক্তপোষের তলাটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি মনের মতন করে। আর এদিকে চলে এসেছি ড্রাম, তারপর যা যা ছিল সবই সরিয়ে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। কারণ কি বলতো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সব কিছু দেখতে ভালো লাগে। আর এতদিন আয়রন পানিটা ছিল বলে কিন্তু আমি কিচ্ছু করিনি, কারণ আয়রন পানির জন্য আমার সব কিছুই নষ্ট হচ্ছিল।
আর দেখো এদিকে কিন্তু আমি যেহেতু পানি চেঞ্জ করে দেবে আজকে, সেই জন্য হুটপাটের মধ্যে কিন্তু আমি এপারে কিন্তু জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আমি খুব ভালোভাবে জানি যে আজকের থেকে আমি টাইম কলে পানি পাবো, মানে আমার আর খারাপ পানিটাকে দিয়ে কোনো কিছু ইউজ করতে হবে না। তো যাই হোক, তো এইভাবে চলো সংসারের কাজকামগুলো সেরে নিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করি। আজকের কিন্তু গ্রামে এত সুন্দর পরিবেশ ছেড়ে ভাড়া বাড়িতে সংসার করব বলে কিন্তু আমি চলে এসেছি। তো কেন এসেছি বা কী ব্যাপার, অনেক কমেন্ট আমাকে সবাই শুধু জিজ্ঞাসা করছো। তো সত্যি কথা বলতে নিজেরই খারাপ লাগে। অনেক কারণ টুকিটাকি অনেক কারণ, যেটা আমাকে অতিরিক্ত কষ্ট দিয়েছে। আমি কিন্তু যতই হোক হোস্টেলে থেকে বড় হয়েছি ছোটোবেলায় থেকে, কখনো স্বপ্নেতেও দেখিনি যে আমি গ্রামে পরিবেশে গিয়ে বউ হব। তো গ্রামের পরিবেশের থেকে মানে একটা সংসার সুন্দর একটা সংসার আমি গুছিয়ে তুলতে পারবো সবার সামনে। কেন ছেড়েছি বা কেন কী ব্যাপার সেগুলো পরে আসবো। তবে হ্যাঁ, যে মানুষগুলো অত্যাচারে আজকে কিন্তু আমি চলে এসেছি ভাড়া বাড়িতে, আমি তাদের কিন্তু কোনো দিনের জন্য ক্ষমা করব না। কারণ কি বলবো, কারণ তারা আমাকে কন্টিনিউভাবে এখনও পর্যন্ত আমাকে অনেক কষ্ট দিয়ে যাচ্ছে। কি কষ্ট বা কী ব্যাপার সেটা আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। ওখানে থাকা অবস্থায় যা কষ্ট তো দিয়েছে সেটা আলাদা ব্যাপার। এখানে এসেও আমাদেরকে শান্তি রাখেনি। এখানে এসেও সেই একই কষ্ট, বাড়ার সাথে আছি, সেখানেও থাকতে দেবে না তারা চাইছে এই জায়গাটা পর্যন্ত ছেড়ে দিলে মঞ্চে তারা বাঁচে। তবে হ্যাঁ, যেদিনকে আমি রুখে দাঁড়াবো সেদিনকে কিন্তু পদও দেবো না আমি কোন দিক থেকে পালাবে। শুধু এইটুকুনি শুনিয়ে রাখি, আমি কিন্তু গ্রামে বাড়ি বউ হয়েছিলাম শুধু একটাই কারণে, সংসার করব বলে। সেখানে গিয়ে হাঁস মুরগি গরু ছাগল, আমি কোনো দিনের জন্য স্বপ্নে ভাবিনি যে আমি হোস্টেলে থেকে বড় হয়েছি আর ওই হোস্টেলে সেখানে গিয়ে গরু ছাগল হাঁস মুরগি সব কিছু পুষবো। আমি চুলোতে কোনোদিনও রান্না করবো, এটাও আমার স্বপ্নের মধ্যে ছিল না। তো যাই হোক, এর মাঝখানে একটা কথা তোমাদেরকে শেয়ার করি। তোমরা ফোনে দেখবে কাউকে ফোন করতে গেলে শুধু একটাই কথা আসছে যে অনেক ফলস লোকেরা উঠেছে আর কি, যারা আধার কার্ড ফোন করে আধার কার্ডের নাম্বার চাইছে, তারপরে কেউ হয়তো বেশি লোন চাইছে, সেইগুলো ভাবে আর কি। অনেক রকমভাবে লোক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মানুষকে ঠকানোর জন্য। তো আমার এই পাশে, যে তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম যে ও পাশে আমরা যেমন ভাড়াটে, ও এরকমই একটা ভাড়াটে। তো আমার একটা বোনের মতন। তো যাই হোক, ওর ফোনে কিন্তু এরকম একটা ফোন এসেছিলো যে বলছিল যে তোমার আধার কার্ডটা আমাদের বাড়িতে আছে, আধার কার্ডটা ওনাদের কাছে আছে। আধার কার্ডটা ওনাদের কাছে থাকার পরেও হিন্দিতে যখন কথা বলছে, তো আমাকে বললো যে ভাবি তুমি একটু কথা বলবে। তো আমি তখন বললাম যে দেখুন, এটা রং নাম্বার, আমাদের আধার কার্ড কোথাও হারিয়ে যায়নি, আমাদের আধার কার্ড আমাদের কাছেই আছে। তো তাকে বারণ করলাম যে দ্বিতীয়বার যাতে সে না ফোন করে। তো এইরকমই অনেক জায়গায় এরকমই অনেক কিছু উঠেছে, তোমরা একটু সাবধানে থেকো। মানুষ এইরকমই পরিস্থিতি কিন্তু বুঝতে পারে না যে কি করবো বা কী ব্যাপার। তো তোমাদেরকে বলি, ঠান্ডা মাথায় কথাবার্তা বলো। যখন দেখবে যে হিন্দিতে কথাবার্তা বলছে এরকমই ধরনের, তখন বুঝতে পারবে যে ওই যে বাজে লোকগুলো, দুষ্টু লোকগুলো, যে যারা এখন আধার কার্ডের নাম তারপরে এটা ওটা ভাবে আর কি, তোমার ব্যাংক থেকে সব কিছু টাকা পয়সা তুলে নিতে পারে। তো তাদের হাত থেকে তোমরা একটু সাবধানে থেকো। তো যাই হোক, যেটা তোমাদেরকে আমি বলছিলাম খুব ইম্পর্টেন্ট কথা, যখনই আমার ওখানে বিয়ে হয়েছিল, তো আমার হাজব্যান্ড আমাকে দুটো কথা বলেছিল যে তুমি কোথায় থাকতে চাও। যুগ দিয়ে আমাদের একটা জায়গা ছিল, তো সেখানে থাকার কথা আমাকে বলেছিল। আমি কিন্তু থাকতে চাইনি সেখানে, কারণ চেয়েছিলাম যে আমি একটা পরিবারের সঙ্গে থাকতে চাই, আমি একটু মিলেমিশে সবার সঙ্গে থাকতে চাই। তো দেখলাম যে দোলখালি যেহেতু আমার শ্বশুরের আপন জায়গা, ওখানে ওনার বাবা আছে, ওনার ভাই বোনেরা আছে, ওনার সবই সেখানে। তো আমার বরের যেহেতু ওটাই আসল শ্বশুর বাপের বাড়ি, তো আমার আসল শ্বশুর বাড়ি ওখানে। তো সেই ভেবে কিন্তু আমি ডিসিশন নিয়েছিলাম
আমি ওখানেই যাব। ওখানে গিয়ে যখন আমার বন্ধুবান্ধবরা এখনও পর্যন্ত যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে তোর কোথায় বিয়ে হয়েছে, আর যদি বলি দলুয়া কাকিতে বিয়ে হয়েছে, মানুষ এখনও পর্যন্ত হাসে। কি বাবা, তুই এত শিক্ষিত একটা মানুষ হয়ে তারপরে পাড়া গ্রামের ভিতরে গিয়ে হ্যাঁ ওই জায়গাটায় গিয়েছিস যেখানে 10 জন গেলে একজন ফিরে আসে, মানে এইরকমই একটা পরিবেশ ছিল ওটা। তো আমি সত্যি কথা বলতে আমি সবসময়ের জন্য ছোটোবেলায় ভাবতাম আমি যদি কারোর সঙ্গে বিয়ে করি আমার এইরকমই পাকা ঘরদোর হবে। অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নকে ভেঙে ফেলেছি আমি। ভেঙে যাকে ভালোবেসেছি তার সঙ্গেই বিয়ে করেছি, আর তারপরেও যদি এইরকমই শ্বশুরবাড়ির তরফ থেকে যদি এইরকমভাবে কন্টিনিউভাবে অত্যাচার করে যায়, সেখানে বলো তাহলে আর কতটা কষ্ট মানুষ লাগে। তো যাই হোক, অনেক কষ্ট আল্লাহ ধৈর্য শক্তি দিয়েছে। আশা করছি আমি আরও অনেক ধৈর্য নিয়ে আমি থাকতে পারবো। তো তোমরা সকলে আমার জন্য দোয়া করো যাতে আল্লাহ আমাকে একটু ধৈর্য দেয়, আমি যাতে ধৈর্য সহকারে থাকতে পারি। আর যারা আমাকে নিয়ে এত কথা বলছে, যারা আমাকে নিয়ে এত মানে কমেন্ট করছে, তাদেরকে বলি আমার পিছনে কেউ না বলে আমার সামনে বলো, তার থেকে আমি বেশি খুশি হব। তো যাই হোক, অনেক কষ্ট সত্যি, আমি মনের মধ্যে অনেক কষ্ট অনেক ব্যথা নিয়ে আমি সবসময়ের জন্য ভিডিও করে গেছি, কিন্তু এতই চাপ যেটা আমি সহ্য করতে পারছি না আর। তো তোমরা সকলে আমার জন্য দোয়া করো, শুধু আমার জন্য একা নয়, আমার ফ্যামিলির সকলের জন্য তোমরা দোয়া করো যাতে আল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি মানে যে কোনো সব চিন্তা থেকে যাতে মুক্তি করতে পারে। তো এইভাবে আজকে কিন্তু আমি ভিডিওটা শেষ করব। প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক আল্লাহ কত কী করাতে পারে আমাদেরকে। তো তোমাদের সকলের কাছে কিন্তু রিকোয়েস্ট করছি তোমরা সকলে আমাদের ফ্যামিলির জন্য দোয়া করো। আর সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন, তারপরে ইচ্ছা আছে সবসময় সুখে থাকার, কিন্তু পরিস্থিতির মধ্যে সুখে থাকতে পারি না। চেষ্টা করব তোমাদেরকে রোজ ভিডিও দেওয়ার জন্য। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট দেওয়ার জন্য।